হাই বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব আরেকটি নতুন এপিসোডে। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলাধীন একটি সুন্দর একটি উপজেলা। এখানে আছে আপনার গজনী অবকাশ, পাশেই আছে আপনার মধুটিলা। আমরা এই মধুটিলায় কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম, কিছু ভিডিও নিয়ে আসছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা হচ্ছে আপনার 230টা সিঁড়ি এখান থেকে, আর অনেক উঁচুতে। এটা উঠতে গিয়ে আমার হাত পা যা ছিল সব ব্যথা হয়ে গেছে। তবে আমরা এটার অনেক উঁচায় উঠেছি। উপরে উঠে তারপর দেখলাম যে জালমুড়ি বিক্রি করতেছেন এখানটি। আমরা ওখানে উঠলাম, ওঠার পরে ওখানে জালমুড়ি খেলাম। সত্যি হাঁপিয়ে গিয়েছে, অনেক কষ্টকর অ্যাডভেঞ্চার ছিল এটা। উপরে উঠছে আপনার এই পাহাড় থেকে হাতের বাম পাশে গেলে এখানে আপনার হাতিদের একটা বসবাস আছে। এখানে একটা লেক আছে, ওই লেকের ভিতরে হাতিরা থাকে। তো যদিও নিরাপত্তাজনিত কারণে ওই পাশে যেতে পারতেছি না, যেহেতু মাটিগুলো ভিজা, তাই হয়তো ওইদিকে যেতে পারলাম না। সরি। আপনার ময়মনসিংহ বিভাগের সবচেয়ে সুন্দর একটি উপজেলা যদি থাকে সেটা হচ্ছে ঝিনাইগাতি উপজেলা। সত্যি হাঁপিয়ে গিয়েছি, উপরে উঠতে পারতেছি না, মনে হচ্ছে যে পিছন থেকে কেউ হয়তো বা ধরে রেখেছে। অনেক কষ্ট হচ্ছিল। আপনাদের নিচের একটা ভিউ দেখায়, দেখুন। উপরের ভিউটা দেখলাম, মাঝখানে আমি কিন্তু সিঁড়ির মাঝখানে, এই যে নিচের একটা ভিউ। আবার হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে উপরে আর যেতে পারছিলাম না, পুরোটা শরীর আমার ব্যথা হয়ে গিয়েছিল, পায়ে জোরই পাচ্ছিলাম না। সরি। তো আপনারা যদি কেউ আসেন এখানে বেরিয়ে যাবেন। খুব সুন্দর একটি উপজেলা, এবং আল্লাহ তাআলা হয়তো নিজের হাতে এটা সাজিয়েছেন। এত সুন্দর একটি উপজেলা যা বলে প্রকাশ করা যাবে না। দেখুন, আমি নিচের সিঁড়িগুলো দেখাচ্ছি, কতগুলো সিঁড়ি আমি উপরে উঠলাম। এখানে আমি একটু জিরিয়ে নিচ্ছি, কারণ অনেক হাঁপিয়ে গিয়েছি, পা ব্যথা করতেছে, আর মনে হচ্ছে যে পিছন থেকে কেউ ধরে রাখছে, আমি উপরে উঠতে পারছি না। আপনার যে ডান পাশে বসার একটা স্পেস করে দিয়েছে, যেন কেউ হাঁপিয়ে গেলে যেন এখানে একটু রেস্ট করতে পারে। এসে বসার জায়গাটা, যদি কেউ হাঁপিয়ে যায় এখানে বসে নেবে। আর এই বাম পাশে আপনার হাতির অভয়াশ্রম। এখান থেকে হাতিরা এখানে গোসল করে, হাতিরা এখানে থাকে। মূলত ইন্ডিয়া থেকে হাতিগুলো চলে আসে। এগুলো যদিও বাংলাদেশের হাতি না, নোম্যান্স ল্যান্ডে থাকে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এই ঝিনাইগাতির শিল্পাঞ্চল। এই আপনার কৃষি পণ্যগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে বাড়িঘর ভেঙে ফেলে। হাতির অত্যাচারে মানুষ খুবই আতঙ্কিত থাকে। ওই যে দেখতে পাচ্ছেন নিচের সিঁড়িগুলো, কতটুকু সিঁড়ি আমরা পেরিয়ে আসছি। আমরা কাছাকাছি চলে আসছি পাহাড়ের উঁচুতে। তারপর দেখুন, ওই যে অনেক উপরে যে দোকানটা দেখতে পাচ্ছেন, ওই দোকানে আপনার ঝালমুড়ি বিক্রি করে, আপনার চাটা বিক্রি করে। আপনারা যদিও কষ্ট করে উঠে আপনারা ওইখান থেকে হালকা পাতলা কিছু খেতে পারবেন। খেয়ে ওইখানে জিরিয়ে, ঝালমুড়িটা অস্বাভাবিক ভালো ছিল। যদিও এত উঁচুতে উঠে সিঁড়িগুলো, পেটে অনেক ক্ষুধা ছিল। তারপর আমরা দেখা গেছে ওইখানে যে ঝালমুড়িটা খেলাম, খুবই অসাধারণ ছিল। দারুণ একটা ভিউ বন্ধুরা, আপনাদেরকে আরো সামনে নিয়ে যাব। দেখুন সামনে কি অবস্থা। এখানে যে বসার জন্য বেঞ্চ করে রেখেছে, যদিও এখন মৌসুম না, কিন্তু এখানে প্রচুর পর্যটক আসে, এই জন্য বসার স্পেসগুলো বানিয়ে রেখেছেন। কিন্তু আমরা যখন গিয়েছি ওই সময়টা আসলে এত পর্যটক এখানে আসে না। তো তারপরও আমরা খুব ফ্রিতে একদম রিল্যাক্সে ঘুরতে পেরেছি। দেখুন অসম্ভব একটা ভিউ আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আসুন সামনে যাই। আমরা একদম উঁচু পাহাড়ে আছি মধুটিলার। এর চেয়ে একটা বড় পাহাড় আছে, যদিও ওইটাতে আমাদের এখন ওঠা সম্ভব না, আমরা হাঁপিয়ে গিয়েছি। ওইটাতে উঠতে গেলে আরেকদিন এনার্জি নিয়ে পরে আসতে হবে। দেখুন ভিউটা, কত সুন্দর একটা ভিউ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।
আপনাদের সাপোর্ট হয়তো বা কোনো একদিন আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাবে। উপরে উঠিয়ে নিয়ে যাবে বলতে হয়তো বা অনেক ভাইরাল করে দিবে। এই যে পাহাড়ের উঁচুতে, আমরা একদম সর্বোচ্চ উঁচুতে আছি। আমরা ওই দিকটা আপনাদেরকে নিয়ে যাই। দেখুন এই পাহাড়ের এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পাথর, ছোট ছোট পাথরের ঘেরা। আপনার পুরোটা পাহাড়ে আপনার পাথর আর মাটি, বালুতে। দেখুন অনেক সুন্দর একটা জায়গা। ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা এটার চেয়েতেও বড়, এবং ওই দিকটাই হচ্ছে আপনার ইন্ডিয়ার ভারতের সীমানা। আমরা এই পাশে আছি বাংলাদেশের সীমানাতে। অনেক উঁচু পাহাড়। যারা পাহাড়কে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন, আপনারা ঘুরে যাবেন। কিন্তু পাহাড়ে যারা বসবাস করে তাদের জীবনটা খুবই কষ্টদায়ক। তাদেরকে পানি সংকট তাদের তো অবিরাম আছে। তারা পানিতে খুব কষ্ট করে, পানির জন্য নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। তাদের জীবিকা খুবই কষ্টকর একটা জীবিকা। আমরা যতটা সহজে সব কিছু করতে পারি, আসলে ওদের পক্ষে সম্ভব না। সো ভিউয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের মঙ্গল কামনায়। আমার চ্যানেলের নাম অপরূপ বাংলা। অবশ্যই পাশে থাকবেন, আমরাও আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।